আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ডাবল লাইন ছাড়া রেলের শিডিউল ঠিক রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কমলাপুরে রেল সেবা ও নিরাপত্তা সপ্তাহের আয়োজনে তিনি বলেন, যাত্রী সেবার দিকে নজর দেওয়া হয়েছে। সেবার মান বাড়াতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে 18টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ ট্রেন চলাচল চালু রাখা এবং রেল সেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন মন্ত্রী। সেবার মান সম্পর্কে জানতে চান যাত্রীদের কাছে। পরে সাংবাদিকদের বলেন, যাত্রী সেবার মান বাড়াতে কর্মসূচি নেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতে তদারকি চলছে বলেও জানান মন্ত্রী। রেলওয়ের পূর্বাঞ্চলে 7টি এবং পশ্চিমাঞ্চলে 11টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আরও কি ব্যবস্থা গ্রহণ করলে আমাদের রেল সেবা আরও বেশি করে আমরা আমাদের দিতে পারবো, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। শিডিউল বিপর্যয় রোধে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ডাবল লাইন না হওয়া পর্যন্ত আমাদের শিডিউল বিপর্যয়ের যে অভিযোগ, এটা থেকে আমরা রক্ষা পাবো না। রেলের বর্তমান সেবা ও মানে খুশি যাত্রীরা। টিকিট নিয়ে ভোগান্তি না থাকায় সন্তুষ্ট তারা। সময় মতন সঠিক মতন যাওয়া আসা করতেছে। অনলাইন ব্যবস্থাও খুব সুন্দর হয়েছে। ঠিক টাইমে পৌঁছে যাচ্ছে যেখানে যাওয়ার হয়। যেমন আমরা দিনাজপুর থেকে ঢাকা এসেছি একদম রাইট টাইমে। করোনাকালে রেল ভ্রমণে স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও সন্তুষ্টি জানান যাত্রীরা। আগে ট্রেনে অনেক নোংরা থাকতো, বাট এখন ট্রেনগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর করোনার কারণে দেখা যাচ্ছে যে ভালোভাবে ক্লিন করছে। সময়ের সাথে সাথে রেলে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত হবে বলেও আশা যাত্রীদের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।